এবং কোরবানি কাদের উপর ওয়াজিব সেটা আমরা একটু জানবো। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল প্লাস টিভির পর্দায় কোরবানি বিষয়ক অনুষ্ঠান। আজকে আলোচনা বিষয় হচ্ছে পবিত্র কোরবানি কাদের উপর ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম মাজিদে ঘোষণা করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সাদাকাল্লাহুল আযীম। এর অর্থ হচ্ছে, সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ কায়েম করো এবং কুরবানি করো। আল কোরআন সূরা আল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন পয়গম্বরগণকে পরীক্ষা করিয়েছে, আর এসব পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ও হাজর আলাইহিস সালাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, এসব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কুরবানির ফজিলত, এই কুরবানি কি জিনিস এ সম্পর্কে সাহাবায়ে কেরাম, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সভাপতি, বিশ্ব সভাপতি নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কুরবানি কি জিনিস? এর উত্তরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, কুরবানি হচ্ছে তোমাদের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অর্থাৎ কুরবানি দেওয়া ওয়াজিব, আর এই যে রেওয়াজ মুসলিমটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সুন্নাত ইব্রাহিম হিসাবে এই কুরবানি চালু থাকবে। তখন কোরবানি কাদের উপর ওয়াজিব সেটা আমরা একটু জানবো। স্বাভাবিক সাংসারিক প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া ঈদ আজহার দিনে কোনো মুকিম ব্যক্তির নিকট যদি 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা তার সমমূল্য যদি টাকা থাকে, ওই ব্যক্তি কোরবানি দিবে, তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানি কে দিবে, কাদের ওয়াজিব। ঈদ আজহার দিনে যিনি মুকিম, তার নিকট 52 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ বা তার সমমূল্য যদি টাকা থাকে, তাহলে সে কোরবানি দিবে। কোরবানির সময় 3টি ওয়াজিবাত আছে। একটি ওয়াজিব হচ্ছে ঈদ আজহার আগে থেকে শুরু, অর্থাৎ জিলহজ চাঁদের, জিলহজ মাসের 9 জিলহজ বাদাল ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম পেরিয়ে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। এই তাকবীর তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মহান, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 3টি যে ওয়াজিব, একটা হচ্ছে তাকবীর তাশরিক, সেটা ঈদুল আজহার আগের থেকে শুরু, সেটা 9 জিলহজ 12 তারিখ আমরা তাকবীর করা শুরু করব। এই তাকবীরটা মুকিম, মুসাফির, নারী, পুরুষ সকলের উপর সেটা পড়া ওয়াজিব, একবার বলা ওয়াজিব। এটা অবশ্যই আমরা এই তাকবীরটা আমরা শিখে নিব, তারপরে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণে যে আমরা জামাতে নামাজ পড়ছি, হোক জামাতে, হোক একাইকি, হোক মুসাফির, অর্থাৎ সব অবস্থায় এই তাকবীর তাশরিক আদায় করতে হবে। এই 5 দিন পবিত্র ফরজ নামাজের পর এই তাকবীর বলবো। যদি কোনো কারণবশত ইমাম ভুলে যান, তাহলে মুসলিম করম একটু আওয়াজে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা করে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এই হলো একটি ওয়াজিব। আর দ্বিতীয় ওয়াজিবটা হচ্ছে যে ঈদের দিন আমরা ঈদের নামাজ আদায় করব, ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজ এটা হলো ওয়াজিব। ঈদের ফিতরের নামাজ, ঈদ আজহার নামাজ, এটা হলো ওয়াজিব। তাহলে এই দুটি ওয়াজিব হলো। তৃতীয় ওয়াজিব হচ্ছে যে কোরবানি করা, আল্লাহ রাস্তায় কোরবানি করা। এই কোরবানি কি ফজিলত, এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি কি রয়েছে, আমাদের প্রাপ্তি কি আছে? এর উত্তরে বিশ্ব নবী, নবীদের নবী,
তুমি দলপতি বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে এই কোরবানিতে তোমাদের প্রাপ্তি আছে, তোমরা যে পশু কোরবানি করবে এই পশুর শরীরে যতগুলো পশম রয়েছে প্রতিটি পশুর বিনিময়ে একটি করে নেকি পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর সাহাবায়ে কেরাম আরজ করলেন যে পশমওয়ালা ভেড়া বা দুম্বা এগুলোর প্রতি কী হুকুম, কী প্রাপ্তি আছে? তখন নবীজি বললেন যে পশমওয়ালা দুম্বা ভেড়া এগুলোর প্রতিও যে একই হুকুম, অর্থাৎ প্রতিটি পশম বলমের বিনিময়ে একটি করে নেকি তোমার আমলনামায় আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আসুন আসলে আমরা যে প্রফুল্ল মন নিয়ে আমরা ভালো মন নিয়ে কোরবানি করি, আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুন, যাতে করে যেভাবে কোরবানি করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, নবীজি বলেছেন যেন আমরা সেভাবে কোরবানি করতে পারি। আল্লাহ আমাদের কোরবানি করার তৌফিক দান করুন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।